আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আজকে কথা বলবো ফাইনাল এক্সিট নিয়ে। শুধু অনেকেই ইদানিং বেশি বেশি প্রশ্ন করতেছেন, কমেন্ট করতেছেন যে ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে 6 মাস, 1 বছর, 2 বছর, এখন কোনোভাবে কি বৈধ হওয়া যায় কিনা, অথবা কিভাবে দেশে গেলে আমি আসতে পারবো, এই প্রশ্নটা অনেক বেশি আসতেছে, যার কারণে বিশেষভাবে ফাইনাল এক্সিট নিয়ে ভিডিওটা করতেছি। তো অনুগ্রহ করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে ফাইনাল এক্সিট মেয়াদ শেষ হওয়ার পরে আপনি কোন প্রক্রিয়াতে বৈধ অথবা বৈধভাবে দেশে যেতে পারবেন। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওতে একটা লাইক দিবেন। প্রথমে বলি, ফাইনাল এক্সিটের সিস্টেম হচ্ছে, আমি যদি ইচ্ছাকৃতভাবে দেশে চলে যাই, যে আমি এই কোম্পানিতে থাকবো না অথবা আমি বিদেশে থাকবো না, আমি একবারে দেশে চলে যাব, তখন আমি ফাইনাল এক্সিটটা নিয়ে তারপর দেশে যাব। অথবা আমার কফিল যদি আমাকে দেশে পাঠাই দিতে চায়, যে আমার কফিলের দোকান বন্ধ হয়ে গেছে অথবা কাজ নেই, আমাকে কি করবে, দেশে পাঠাই দিবে, তখন আমাকে ফাইনাল এক্সিট দিয়ে দেশে পাঠাবে। তো আমি ফাইনাল এক্সিট নিয়ে দেশে গেলে আমি কিন্তু যখন তখন নতুন ভিসা নিয়ে যে কোনো কোম্পানিতে অথবা আগের কোম্পানিতেও আসতে পারবো, কোনো সমস্যাই আমার হবে না। কিন্তু হয় কি, আমরা তো অনেকেই কফিলের ফায়দা দিয়ে বাইরে কাজ করি, অথবা আমরা সৌদি আরবে আসার পরে কফিল দেখি না, কফিল এক জায়গায় আমি এক জায়গায়, হয়তো প্রথমে আঁকামাটা করে দেয় আর কোনো খবর থাকে না। এর মাঝখানে অনেকে আবার ফাইনাল এক্সিট দিয়ে দেয় যে কোনো সমস্যার কারণে। ফাইনাল এক্সিট দিলে আমরা কি করি, ফাইনাল এক্সিটের মেয়াদ থাকে 60 দিন। 60 দিনের মধ্যে বাধ্যতামূলকভাবে আমাকে সৌদি আরব ত্যাগ করতে হবে, দেশে চলে যেতে হবে। কফালা হওয়ার অথবা ফাইনাল এক্সিট ক্যান্সেল করার কোনো সুযোগ নাই। ফাইনাল এক্সিটটা শুধু কফিলে ক্যান্সেল করতে পারবে। তো কফিল যেহেতু ফাইনাল এক্সিট দিছে আমাকে, সে তো আর এটা ক্যান্সেল করবে না, আমার কিন্তু কফালা হওয়ার কোনো সুযোগ থাকে না। আমরা কি করি, আমরা এভাবেই থাকি। হয়তোবা অনেকে ভাবি যে আমি এত টাকা খরচ করে আসছি, আমি এখন চলে গেলে ফ্যামিলি কে দেখবে, আমার ঋণ আছে, বিভিন্ন কারণে আমরা যাই না। না যাওয়ার পরে 6 মাস, 1 বছর, কারো 2 বছর, দীর্ঘদিন হয়ে যায়, ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়। তখন এই ধরনের তথ্য নিতে থাকে যে আমি কিভাবে আবার বৈধ হইতে পারি। আসলে তখন বৈধ হওয়ার কোনো সিস্টেম আছে কি না, জিনিসটা একটু আপনাদেরকে বলি। প্রথমত একটা উপায় হচ্ছে বৈধ হওয়ার, আপনাকে যে কফিল এক্সিটটা দিছে, ওই কফিল যদি চায়, আপনি আবার ফাইনাল এক্সিটকে কেটে বৈধ হইতে পারবেন। কিভাবে, ওই আগের কফিলেই উনি কি করবে, আপনাকে নিয়ে সরাসরি মুক্ত মামলায় যাবে। তখন কিন্তু অনলাইনের আর কোনো কাজ নাই, কারণ আপনার ফাইলটা ইতিমধ্যেই ক্লোজ হয়ে গেছে, মুক্ত মামলায় আপনার কোনো তথ্য নাই। এখন শুধু যাওয়া যাতে আপনার তথ্য আছে, তাও আবার মোখালেফ হিসাবে, অর্থাৎ আইন অমান্যকারী, আইন ভঙ্গকারী হিসাবে আপনার ফাইলটা আছে। আপনাকে ধরতে পারলেই দেশে পাঠাই দেওয়ার মতো একটা নির্দেশনা জারি হয়ে গেছে ইতিমধ্যে। তো ওই কফিল কী করবে, আপনাকে সাথে নিয়ে মুক্ত মামলায় যাবে, গিয়ে আপনার ফাইলটা আবার নতুন করে ম্যানুয়ালিভাবে ওপেন করাবে। ওপেন করে এক্সিটটা কাটার জন্য 1000 রিয়াল জরিমানা দিবে গভর্নমেন্টকে। দেওয়ার পরে আপনার আকামাটা আগে যতদিন এক্সপায়ার ছিল ওই কয়দিনের টাকা দিবে, এবং কি আরও নতুন করে কমপক্ষে 3 মাসের আকামা রেনো করে দিবে। দেওয়ার পরে তখন আপনি বৈধ, ইচ্ছা করলে কফিলের কাছেও থাকতে পারবেন অথবা অন্য জায়গায় কফালা হইতে পারবেন। কিন্তু বন্ধুরা খেয়াল করেন, এখানে তখন কিন্তু আপনার এক্সিটটা আর থাকতেছে না। এক্সিটটা ইতিমধ্যে কফিল কিন্তু জরিমানা দিয়ে সব কিছু করে এক্সিটটা ক্যান্সেল করে দিছে। তো এখন আপনি সেম আগের মতোই আছেন। তো কেউ যদি এরকম করাইতে পারেন কফিলকে দিয়ে, তখন আপনি করতে পারেন। এটা কিন্তু প্রসেস আছে, একটা প্রক্রিয়া আছে, এটা ম্যানুয়ালিভাবে কফিল আপনি দুইজনেই সরাসরি মুক্ত মামলায় যেতে হবে এই কাজটা করানোর জন্য। তো যদি এভাবে না করাইতে পারেন, সম্ভব না হয়, তাহলে আপনি কি করবেন, তাহলে কিন্তু আপনি সৌদি আরবে বৈধ হওয়ার মতো আর কোনো পথ আপনার জন্য খোলা নাই। আপনার জন্য সেকেন্ড আরেকটা অপশন হচ্ছে, আপনি একভাবে দেশে যেতে পারবেন। এটা হচ্ছে মুক্ত মামলা সিস্টেম বলে, বর্তমানে এটা 2024-এর শেষের দিকে চালু হয়েছে। মুক্ত মামলা সিস্টেমটা কি আপনাকে একটু বলি। এটা হচ্ছে আপনার মুক্ত মামলে, এটা বলে যে নিজে যাওয়া, আসলে নিজে নিজে এটা কখনো যায়, আমি গেলে অথবা আপনি যেই হোক সরাসরি মুক্ত মামলায় গিয়ে এতগুলো কাজ করানো কখনো সম্ভব হয় না। এটা অবশ্যই থার্ড পার্টি কারোর মাধ্যমে করাইতে হয়। এটার নিয়মটা কি, নিয়মটা হচ্ছে আপনি মুক্ত মামলায় যাবেন, গিয়ে আপনার এক্সপায়ারের 1000 রিয়াল জরিমানা, কফিল যা যা করবে আর কি, এই সেম কাজগুলো সব আপনি করবেন।
করার পরে মক্তব থেকে আপনাকে নতুন একটা এক্সিট দিয়ে দিবে। এক্সিটটা নিয়ে আপনি দেশে গিয়া যখন তখন আবার আসতে পারবেন। কফিল গেলে আপনি কিন্তু অন্য জায়গায় কফল হওয়ার সুযোগ পাইতেন। কফিল না থাকার কারণে তখন কিন্তু শুধু এক্সিটের সুবিধাটা আপনি পাবেন, এছাড়া আর কোনো সুবিধা পাবেন না। ওইভাবে এক্সিট নিলে আপনি দেশে গিয়ে আবার আসতে পারবেন। এ হচ্ছে দুইটা পদ্ধতি, ফাইনাল এক্সিট এক্সপায়ার হওয়ার পরে বৈধ হওয়া অথবা বৈধভাবে দেশে যাওয়ার। এছাড়া তৃতীয় কোনো পদ্ধতি নাই, কোনো সিস্টেম নাই। আপনারা কেউ যদি সত্য মিথ্যা আশ্বাস দেয়, টাকা নেয়, কোনোভাবে আপনারা ইমপ্রেস করে আপনার থেকে টাকা নিতে পারে, টাকাটা মাইর যাবে শিওর, কিন্তু আপনার কোনো কাজ হবে না। আপনি এই দুই প্রক্রিয়ার মাধ্যমে যদি বৈধ হইতে চান হন, এর বাইরে আপনি কিছুই করেন না। এর বাইরে আপনি আরেকটা সিস্টেম আছে, এক্সিট নিয়ে দেশে যাইতে পারবেন কিন্তু আসতে পারবেন না। সেটা কম খরচে কারো মাধ্যমে অথবা এম্বাসি অথবা মুক্ত আমেল থেকে সরাসরি। এই শেষ। তো বন্ধুরা, আশা করি উত্তর পেয়ে গেছেন যে ফাইনাল এক্সিট এক্সপায়ার হইলে কিভাবে বৈধ হইতে পারবেন অথবা বৈধভাবে দেশে যেতে পারবেন। এই দুই পদ্ধতির বাইরে কিন্তু আর কোনো পদ্ধতি নেই। স্পষ্ট করে বিষয়টা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তাও যদি কেউ ধোঁকা খান, প্রতারিত হন, তাহলে কিন্তু এটার জন্য কেউ দায়ী না, নিজের জন্য নিজে দায়ী হবেন। আর এই কাজটা কিন্তু আপনি অনেক বাংলাদেশি আছে, বিন মিশাল ভাইসা অনেকে এই কাজগুলো করে, তাদের মাধ্যমে আপনি করাইতে পারেন। যদি বৈধভাবে দেশে যেতে চান, কফালা না কিন্তু বৈধভাবে দেশে যেতে পারবেন তাদের মাধ্যমে। আপনার খরচ হবে আনুমানিক 5,000 রিয়ালের মতো। আপনি গিয়ে আবার আসতে পারবেন, এটা গ্যারান্টি তারাই দেবে আপনাকে। নিজ দায়িত্বে পাঠাবে, নিজ দায়িত্বে আপনাকে আবার নিয়ে আসবে, কোনো সমস্যা হবে না, কিন্তু খরচটা একটু বেশি। কেউ যদি এই ধরনের খরচ করে যেতে চান, সামর্থ্য থাকে, তাহলে তাদের মাধ্যমে আপনি গিয়ে আবার আসেন, কোনো সমস্যা নেই। কিন্তু কফালা হওয়া, অন্য কেউ কফালা করে দিবে, আকামা করে দিবে, এই ধরনের প্রতারণার শিকার হয়েন না। এ ফাঁদে ফা দিয়ে না, দালালের কিন্তু অভাব নাই সৌদি আরবে। তো বন্ধুরা, আশা করি ফাইনাল এক্সিট এক্সপায়ারের বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।